মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিপাশাস ওয়ার্ল্ড। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও আজকে দারুণ আছি। আর সানাকে দিয়েই আজকে দেখো ভিডিওটা শুরু করলাম। এখন ঘড়িতে বাজে 9:05। হ্যাঁ, আমি অনেকটা আগেই উঠে গেছি। আর এই দেখো আজকে সানা, কোথায় যাচ্ছ তুমি? আচ্ছা, স্কুলে কি করতে যাচ্ছ? ও বন্ধুদের সাথে দেখা করতে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাই? আচ্ছা তাই সোনা বাবা। বলে বাবা, একটু মুখটা দেখি তো, সোনাটার দাঁতটাই শুধু ভেঙে গেছে, তাই না? আর এই দেখো আমি সকালবেলা উঠে এই যে বিছানা সবকিছু এখানে রাখলাম। এখন বিছানাটা গুছিয়ে নেব। আর সানাকে একবারে জাস্ট ডাকলাম, সোনা উঠে পড়ো, স্কুলে যাবো। উঠে ও বলছে ব্যাগ নিয়ে যেতে হয়তো একবারে। তারপরে আমি বলছি যে জলের বোতলটা আমার হাতে ছিল, বলছে আরে জলের বোতলটা ভরে দাও। এই দেখো ভরে দিয়েছি। মানে এটা তোমাদের সাথে আমি শেয়ার করলাম, সবকিছুই যেহেতু শেয়ার করি, সানার এই ব্যাপারটা শেয়ার না করলে আমার ভালো লাগছিল না। মামনি তাই বললো ভিডিওটা অন কর। হ্যাঁ সেটাই তো। আর আমি ওকে মুগ্ধ হয়ে দেখছিলাম আর কি, দেখি। হ্যাঁ, তো তোমরা সবাই ওকে এরকম আশীর্বাদ করো, ও যেন ঠিকঠাক ভাবে সব করে নেয়। যাই হোক, তোমাদের আরেকটা কথাও বলে নি। গতকালকে শোভনের ফোন এসেছিল স্কুল থেকে, প্রিন্সিপাল ম্যাম সবাইকে ডেকেছে যে গার্জিয়ান মিটিং আছে যারা প্লে হাউসে ভর্তি হয়েছে, ওই জন্যই আর কি সকাল সকাল উঠে পড়া। আজকে থেকে স্কুল শুরু না, আজকে মিটিং আছে গার্জিয়ান, এই জন্যই যাচ্ছি। হ্যাঁ, বাচ্চাদেরও নিয়ে যেতে বলেছে। তো এই যে সবকিছু রেখেছি, ঢুকিয়ে রাখবো। আর যে বিছানাটা মোটামুটি পরিষ্কার। চলো এখন দেরি করবো না, সানাকে দুধ বিস্কুট খাওয়াবো, রেডি করে নিয়েছি। ওকে তোলার আগে আমি সব খাবার দাবার রেডি করে নিয়েছি এবার। আর এই যে কালকে দেখো যা যা পড়বো সবকিছু গুছিয়ে রেখেছি। সানার এক সেট, এই যে আমি যেটা পড়বো, আর স্কুলের এই যে ফাইলটা দরকার, ও ভর্তি হয়েছে যে সেই ফাইলটা, সবকিছু নিয়ে যেতে বলেছে। এই হাগিসগুলো এমনি, এটা না, এটা জাস্ট বের করা। গুড মর্নিং ফ্রেন্ডস, তো চলে আসলাম দেখো রেডি হয়ে গেছি। সানাও রেডি হয়ে গেছে। আর আজকে তো মিটিং, কিন্তু সানা তো ভাবছে ওর আজকে থেকে হয়তো স্কুল টুল যাই হোক কিছু শুরু হবে, ও তো অত বুঝতে পারছে না। ও ব্যাগ ছাড়া কিছুতেই স্কুলে যাবে না। কি হাসি জানো না সকাল থেকে। আর আমরা রেডি হচ্ছি, একবার আমার কাছে একবার ওর পাপার কাছে গিয়ে বলছে আমরা কখন যাব। ও তুমি বুনু হয়ে গেছে। যাও পেছনে যাও, পেছনে গিয়ে দেখাও তুমি কেমন ভাবে রেডি হয়েছে। এই দেখো পেছন করো। ওই দেখো ব্যাগটা কত বড় ওর থেকে হয়ে গেছে। ওটা ছোট করে দেবো যদিও। ও রেডি হয়ে গেছে, আরেকটু ছোট করে দাও। ছোট করে দিলাম, ও বড় করে ফেলছে আবার। ওই যে টেনে বড় করে ফেলছে। এই যে মামনি আর গিয়ে দাদাইকে আদর করছে, আমাকে হামা দিচ্ছে, সবাইকে আদর করছে, স্কুলে যাচ্ছে। বাবা হেভি ব্যাপার। যাক, ভালোই লাগলো। চলো, এই যে ফাইল টাইল সবকিছু নিয়ে নিয়েছি। এই যে যাচ্ছি। জয় এনে দিও বিকালে আমাকে। বাপরে বাপ, স্কুলে যাচ্ছে যেন একদম কি করতে যাচ্ছে একটা। কয়েকটা কিন্ডার জয় এনে দিও আমাকে বিকালে। দাঁড়াও, এই ওর পাপাও রেডি হয়ে গেছে। ওখান থেকে একবারে অফিস যাবে, অন্ধকার আসছে। এদিকটা আসো তো। এই যে ওর বাবাকে রেডি হতে দিচ্ছে না, শুধু বলছে কখন যাবো। আর টাইমও হয়ে গেছে 10:45। চলো বাবা যাই। হ্যাঁ চলো। এই যে বাপি, এই যে বাপি আজকে নাইট ডিউটি যায়। বেরোচ্ছি। এই যে শোভনও চলে এসছে। এই যে সম্পাদি সবার সাথে কথা বলছিল, তাই এই যে হাই করে দিল। আসলাম। হ্যাঁ চলো, বেরিয়ে পড়লাম। এই যে আর এইদিকে হ্যাঁ পিঠে শুয়েছো, বলছো পাপার পিঠে শুয়েছে। আচ্ছা আর এই দেখো আমরা এখনো বসে আছি, কারণ
আজকে 4-5 জন মতো এসেছিল বাচ্চা, তাদের বাবা মা সহ পর পর করে। আমরা সেকেন্ডে ছিলাম, যাই হোক ওই ফর্মটা আগে পরে হয়ে গেছে বলে আমরা লাস্টে আপাতত আছি, তারপরে কেউ আসবে নাকি জানি না। এই যে শোভন, ও তো অফিস যাবে বলে একটু লেট হয়ে গেল আজকে, কিছু করার নেই। এখন 11টা বাজতে 10, ঠিক আছে, তো অপেক্ষা করছি আমরা। এই যে সানা, কটা ফ্রেন্ড হয়েছে? কটা ফ্রেন্ড হয়েছে বলে দাও সবাই, কটা ফ্রেন্ড হয়েছে বলো? বলো কটা। দুষ্টু করে, ও খুব ভালো মেয়ে জানো, দুষ্টু করেনি একটু। সানার কটা ফ্রেন্ড এই রুমটা খুব সুন্দর, ওয়েটিং রুম আর কি, সবাই বসে এই যে একজন একজন করে ডাকছিল। আচ্ছা আমি তোমাকে ডাকবো। সানা, সানা কোথায়? ওই দেখো সানা ঢুকে আছে। এই সানা বাড়িতে নেই, সানা স্কুলে। সানা বাড়িতে নেই, স্কুলে। তো সুযোগ পেয়েছি ফাঁকা, তাই তোমাদের সাথে শেয়ার করলাম, ঠিক আছে। আবার পড়ে যাবি কিন্তু, শোনা। ভয় পেয়ে গেলাম। আর এই দেখো বাড়িতে চলে আসলাম, এখন 11:15 বেজে গেছে। শোভন ওই দিক থেকে চলে গেল অফিস, এদিকে আয়। আর সানাকে দাদা জিজ্ঞেস করেছে ম্যাম, মানে সবকিছু ঠিকঠাক ছিল, ম্যামকে বলছে আমার খুব মন খারাপ লাগছে, আর 100 বার বলছে ম্যামকে আমি খুব লজ্জা পাচ্ছি, আমি খুব লজ্জা পাচ্ছি, ম্যামকে বলেই যাচ্ছে আমি খুব লজ্জা পাচ্ছি, বুঝলে মামুনি। আর একটাও বলছে আমি খুব লজ্জা পাচ্ছি। এবার ম্যাম জিজ্ঞেস করছে ওকে সব, ও কি পারে না পারে। তো আবার ও বলছে ওইদিকে যে আমি তো তোমাকে চিনি না। যাই হোক, তারপর ওকে লজেন্স দিয়েছে, বলছে ম্যাম আবার বলছে আমি চাই না আমার এখান থেকে কেউ মন খারাপ নিয়ে বাড়ি যাক। যাই হোক, প্রথম দিনের আমাদের এক্সপিরিয়েন্স ছিল কিরকম কি হয় স্কুলের ইন্ট্রোডাকশন, মানে পেরেন্টস সহ, ভালোই লাগলো। ম্যামও মানে ম্যামের কথাবার্তাও খুব ভালো লাগলো, সবকিছুই ভালো, খুব ফ্রেন্ডলি বাচ্চাদের সাথে, যেটা দরকার। আর এরকমই হয়, নালে হয় না। ঠিক আছে, এই যে তোমার কেমন লেগেছে স্কুলে গিয়ে প্রথম দিন বলো। না তোমার কেমন লেগেছে স্কুলে বলো। ভালো। তোমার কটা ফ্রেন্ড হয়েছে বলো দাও, ফ্রেন্ড কটা? দুটো না 3টে ফ্রেন্ড হয়েছে। হ্যাঁ। আর এই দেখো স্নানের পর আমার পুজো দেয়া হয়ে গেছে, আর এই যে মোটামুটি কিছু টুকটাক জিনিস ছিল সব কেচে এই যে রোদে দিয়ে দিয়েছি, রোদটাও দারুণ উঠেছে। এ দেখো আমার গোপালের জামা, আর এই যে সানা। সানা তুমি ছোটবেলার জামা পরে, হ্যাঁ নকুলদানা দিচ্ছি, দেখো ছোটবেলার জামা পরেছে। আচ্ছা আচ্ছা। আর এই যে আমরা এখন চা খাবো, চা হচ্ছে এখানে। আর এই দেখো সানাকে একটু মুগ ডাল ভাজা দিলাম, তুমি খেতে ভালো লাগে, খুব একটা দিই না, কিন্তু এই যে নাও নকুলদানা চাইছে, নকুলদানা খাওয়া ভালো, পেটে কৃমি হবে না, নকুলদানা খাচ্ছে, একটা দেওয়া হয়েছে তাও। আর এই যে স্নান করতে যাওয়ার আগে বেডশিটটা পাল্টে দিয়ে গেছি, তখন আর ভিডিও করিনি, একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম ওই জন্য। এখন দেখতে দেখতে 1:30 বেজে গেছে, দেখো সানা এক্ষুনি ভাত খাবে এই যে। আর আজ এই যে চা হচ্ছে এখন, আর এই যে মাছের ঝোল হবে, মাছ ভাজা হবে, আচ্ছা মাছ ভাজা হবে, আর কি বাঁধাকপি হয়েছে আর ডাল। এরকম চলো দেখাই, এখানে হয়েছে বাঁধাকপি, দাঁড়াও ফোকাস আসছে, এই যে এখানে হয়েছে বাঁধাকপি আলু দিয়ে মাছ ভাজা, আর ডাল হয়েছে, ও আর ঢেঁড়স ভাজাও হয়েছে, এই যে ঢেঁড়স ভাজা ডাল। ঠিক আছে, আজকের মেনুটাও দেখিয়ে দিলাম, এই যে ডালটাও দেখিয়ে দিই, পেঁয়াজ দিয়ে ডাল। গুড ইভিনিং বন্ধুরা, দেখো ঘড়িতে বেজে গেছে 6:45। সানা ঘুম থেকে উঠে পড়েছে, বিছানা টিছানা একদম পরিষ্কার করে রেখেছি দেখো। আর এদিকে রান্নাঘরে চলে এসেছি, এখন মামুনি আর আমি খাবো আদা দিয়ে চা, আদা দিয়ে দিয়েছি, এবার একটু চা পাতি দিয়ে দেবো। এই চায়ের খুব কড়া কালার হয় না, আর আমাদের ভালোও লাগে না, একদম কালো কুচকুচে হয় যে চা, ওইটা খেতে আর দেখতে কোনোটাই ভালো লাগে না আমাদের। এটা হচ্ছে পাতা চা, এগুলোই বেশ ভালো লাগে। এই যে একদম হালকা হবে কালারটা, ব্যাস ফুটলেই নামিয়ে নেব। আর এই যে 2টো কাপ নিয়ে নিয়েছি, মামনি তো চিনি ছাড়া খায়, আর আমি চিনি খাই না, কিন্তু তাই 2টো বাতাসা দিয়ে নিয়েছি। আমরা চিনিটা যতটা পারি অ্যাভয়েড করি। চলো ফুটলে এবার হয়ে যাবে।
আর এই দেখো এখন দেখতে দেখতে 10টা বেজে গেছে, আমি সানাকে খাওয়াচ্ছি। আর ওইদিকে এই যে শোভন কি করছো? আচ্ছা কাছাকাছি করছি। কাছাকাছি কর্ম করছে, কর্ম। আসলে না মেশিনটা এক হাতে ইউজ যখন হচ্ছে। আরো কিছু লাগবে? এনে এনে মুখে নে, দাঁড়া 1 মিনিট। এনে মুখে না, মুখে পড়ে গেছে। আচ্ছা মুখে নিয়ে না। এই যে ও খাচ্ছে, আর ও তো মেশিনে যখন কাঁচা হয় ওর পাপাকেও হেল্প করে, তোমরা জানোই তো। এইটাই করছে, দুষ্টুমি করে না। এবার এই দেখো ছিটবে, দেখো দেখো। আর ও এখানে ঠায় দাঁড়িয়ে থাকবে যতক্ষণ ওর পাপা কাঁচবে, ততক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে। আরে এটা কাঁপছে তো, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাইব্রেট হয়, ও সেটাকে এনজয় করে। ও কাঁপছে সাথে। এদিকে চলে আয়, এদিকে চলে আয়। আর এই যে সানার খাওয়া দাওয়া কমপ্লিট, আমাদের এখনো হয়নি। যে শোভনের আর 1 রাউন্ড ওই যে সব নিচে রাখা, কাঁচার বাকি। আর আমরা ততক্ষণে যে যেরকম হয় আমাদের যেদিন কাঁচা হয় সব চেয়ারে রাখা থাকে, জায়গার অভাবে যেটা হয়। এই যে এখন সব ভাঁজ করতে নিয়েছি মামুনি আর আমি। কি কর কর, ভাঁজ কর দেখি। ও পারুক না পারুক সব কাজে এগিয়ে আসবে। ও ব্যাম ব্যাম খেলতে গিয়ে পড়ে গেছিলে? আচ্ছা আচ্ছা। আর এই দেখো আমাদের খাওয়া দাওয়া এখনো হয়নি, তো ঘরটর গুছিয়ে নিলাম। আর এই যে আজকে শোভনের এই তাকটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। আগে তাড়াতাড়ি করে কাজটা করে নিলাম, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। শোভন ওদিকে খাওয়া দাওয়া করছে, সানার কমপ্লিট হয়ে গেছে, মামুনি আর আমি এখন খেয়ে নেবো। আর বাপির তো আজকে নাইট ডিউটি। তো চলো। চুল বাঁধছিল। হ্যাঁ চুল খুলে দিয়েছে মামুনি, ওই খুলে ওই যে হাতে, ওর হাতেই ক্লিপটা রয়েছে। বাবা টাটা করে যাও, আসার দিকে। আচ্ছা ওই যে বই নিয়ে একটু বসেছিল। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর আজকের ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ ছেড়ে যাওয়ার আগে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশের বেল বাটনটা কিন্তু অবশ্যই অলে প্রেস করে রেখো আমার ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য। তাহলে চলো পরের দিন আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। তাহলে চলো টাটা। আবার একটা নতুন ব্লগ। ও করো করো, বলে দাও বলে দাও। এটা কমেন্ট করে শেয়ার করো। আচ্ছা সবাইকে ফ্লাইং